বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেজ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য আমি আবার একটা কুকিং ভিডিও শেয়ার করব। আর আজকে করে দেখাবো তোমাদেরকে সবজি ডাল। সবজি ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 150 গ্রাম মুগ ডাল। তোমরা সোনা মুগ ডালও নিতে পারো বা এমনি নর্মাল মুগ ডালও নিতে পারো, যেটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। দেখো ডালটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি সেদ্ধ করে এখানে ডালটাকে নিয়ে রেখে দিয়েছি। আর যেগুলো লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই। যেহেতু সবজি ডাল তার জন্য অবশ্যই তো সবজি লাগবে। আর এখানে আমি সবজির জন্য নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর আর বিনস। সঙ্গে নিয়ে নিয়েছি 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা। এই এই সবজি দিয়েই হয়ে যাবে। তোমরা যদি চাও অন্য কোনো সবজি এর মধ্যে দিতে তাহলে অবশ্যই দিতে পারো, মানে শিম দিতে পারো বা বরবটি দিতে পারো, তোমাদের যেটা খুশি দিতে পারো। আমি এই 3 রকম সবজি দিয়েই সবজি ডালটা করি, তাই তোমাদের 3 রকম সবজি দেখালাম। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অবশ্যই দিতে পারো। আর ফোড়নের জন্য কি কি লাগবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। ফোড়নের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, 2টো তেজপাতা, গোটা গরম মশলা যার মধ্যে আছে দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। আর নিয়ে নেব আদা বাটা। তাহলে চলো সবজি ডালটা শুরু করা যাক। আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গোটা ফোড়নগুলো দিয়ে দেবো। তাহলে চলো ফোড়নটা দিয়ে দিই। দেখো ফোড়ন থেকে যখন ভালো একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে কাঁচা সবজিগুলো দিয়ে দেবো। এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এই ভাজার সময় আমি দিয়ে দেবো এখানে সামান্য নুন, যাতে সবজিগুলো ভালো করে নরম হয়ে যায়। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো কিছুটা আদা বাটা। এবার সব কটা সবজিকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই 2টো কাঁচা লঙ্কাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার একটা থালা দিয়ে আমি চাপা দিয়ে দেবো সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। দেখো 5 মিনিট হয়ে গেছে, এবার একটু ঢাকনাটা তুলে দেখে নেবো যে আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো এখানে আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে আর সব কটা সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দেবো। আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, নাহলে ডালটা খুব ঘন হয়ে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো মিষ্টি। যেহেতু একটা সবজি ডাল তাই এর মধ্যে কিন্তু মিষ্টিটা পড়বে। মানে ডালটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে আরো 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো ডালটা। 1 মিনিটের মতো আমি আরো ফুটিয়ে নিয়েছি। এবার আমার ডালটা একদম রেডি, তো গ্যাসটা অফ করে দিই। ডালটা এবার নামিয়ে দিই। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজে তোমরা একটা সুন্দর সবজি ডাল পেয়ে গেলে। আর শীতকালে যখন এইসব সবজি ওঠে তখন এইসব সবজি দিয়ে সবজি ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে তোমরা বাড়িতে যেরকম ভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ এইভাবেই
করলে একটা সুন্দর সবজি ডাল রেসিপি পেয়ে যাবে। তাহলে বন্ধুরা শুনতেই পেলে দিদিভাই কি বললো। তাই এবার তোমরা কি করবে, তোমরা এটা ঝটপট ঘরে ট্রাই করে নেবে, নিয়ে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তার সঙ্গে একটা লাইক আর একটা শেয়ারও করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তাহলে বন্ধুরা রাখছি এখানে, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।